তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। বলবো বলবো, মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালেই যুগ জামানায়, ডিজিটালেই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না? না। এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন মহিলা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই তার কাছে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। আকাশের রং ধনু রং যেমন মুহূর্তে পরিবর্তন হয়, ওই মেয়েরাও মুহূর্তের মধ্যে নিজেকে পরিবর্তন করে। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা মুসলিম যুবক যুবতী করতে পারে না। এটা জায়েজ না হারাম? প্রেম করা জায়েজ না হারাম? আবার যুবক আমার পবিত্র প্রেম হুজুর, এমনি খালি কথা বলি, আমি কিচ্ছু করি। তোমরা শয়তান, প্রেম বলে আবার পবিত্র। রাগ করেছেন আপনারা? হয়তো বা মুরব্বী চাচারা খেপছে, কারণ চাচার ওই বয়স চলে গেছে, চাচার কাছে গেলে বিরক্ত লাগছে। কিন্তু চাচা আপনার যখন 22 বছর বয়স ছিল, ওই যে সৈয়ালা নৌকো চড়িয়া, ওই যে যমুনা নদীর ঘাটে, ওই যে চরের ভিতরে, ওই যে কাশফুলের ওই পাশে, ওই যে বসে গল্প করলেন, ভিডিও কিন্তু আছে। বয়স নাই কিন্তু ভিডিও ঠিকই করে রাখছে ফেরেশতারা। হে যুবক, ওই যে রাত 12টার পরে ওই যে শেফালির দরজা, ওই যে গেলে না গল্প করলে, ওই যে ভুট্টার ক্ষেতের ওই পাশে কলার বাগানের ওই সাইডে, হয় মনে আছে না? ওই যে সেই দিনের ঘটনা, ওই যে হ্যাঁ, ওই ভিডিও কিন্তু ফেরেশতারা করে রাখছে। মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা 24টা ঘন্টায় তোমার আমার জীবনের ডায়েরি লিখতেছে। একদিন আমলনামার কিতাব আল্লাহ হাতে ধরায় বলবে, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, আজকে তোমার হিসাব দেওয়ার তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কিতাবটা হাতে পাইয়া আমলনামা পড়বে, আর মানুষ বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় না, বড় কথাও লেখা বাদ যায় না। তুমি যা যা করেছো তাই লেখা হয়েছে, অতিরিক্ত কিছু লেখেনি। কথা বলেন ঠিক? আফসোস সেই দিন করবা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যুবক, কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে পা ফেলা যাবে? যুবক, তোমাদের উদ্দেশ্যে একটা মিনিট একটা বলবো, রাগ করবা না তো? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো বলবো, মসজিদের জন্য টাকা চাইলাম, টাকা বের হলো না, বান্ধবীর জন্য এমবি তুলে সারা রাত ঠিকই ভিডিও কলে কথা বলো। আমি বুঝি না, বাবা মা যখন দেখে ভিতরে আলো জ্বালানো, কথা কয় না কেন, দরজা এসে ডাক দেয়, এ রুবেল এ রুবেল, তখন আবার পড়া শুরু করেছে। বাংলাদেশের স্বাধীনতা হয়েছে 1971 সালে। বাবা মা চলে যায়, আবার ভিডিও কলে আছে না? হ্যাঁ, যুবক রাগ করছো তো? কথা বলবা বলবা বলবো, বিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা?
মেসেজ দিলেছেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। বলবো মেসেজ দিলেছেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালেই যুগ জামানায়, ডিজিটালেই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না? না, লিল্লাহি তাকবীর। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। জোরে বলেন মারহাবা। কষ্ট পাইছেন? এজন্য যুবক, বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। একামাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছরে একটা ছেলে বয়সই হয়নি ঠিক মতো, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপড়, না হলে 2 চাপড়। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? যুবক, পিতামাতার অবাধ্য হয়ে তাদের মনে কষ্ট দিয়া জীবন সাজাইতে যাইও না। ব্যর্থ হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা, অভিশাপ লাগবে, বদদোয়া লাগবে। কথা বলা ঠিক কিনা? তাহলে পিতামাতা, এদিক পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করেন পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা? 2 হাত তুলে আল্লাহ দেখাও। এখনকার মা বোনেরা কি বিসমিল্লাহ পড়ে? কথা কন না কেন? স্টার জলসা, জি বাংলা, ধ্বংসগুলো সোনার বাংলা, এই সিরিয়ালের চ্যালেঞ্জ গুলো চালু কইরা ওই সিরিয়ালের দিকে তাকায় আর তরকারি কোঠে। এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। তরকারিতে লবণ দিতে ভুলে যায়, মাঝে মাঝে হলুদ দিতে গিয়ে ভুলে যায়। আবার বলে হুজুর আপনি কোন দোকানের হলুদ কিনছেন? 1 চামচ হলুদ দিয়েছিলাম, কোনো রঙই হয়নি। এদিকে ওই শালির হলুদ দিবার মনি নাই, সিরিয়ালের ঠেলায়। কথা কন নাকি আপনারা? হলুদ দিবের মনে নাই দোকানদারের। তো শুনছেন আসেন কি চালাক, ওই নাটক দেখে ক্রিমিনালি শেখে। কেমনে স্বামী রেখে পরকীয় প্রেম করা যায়, কেমনে স্বামীকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করা যায়, কিভাবে শাশুড়িকে ঘুমের বড়ি খেলে মারা যায়, কিভাবে একটা স্বামীকে হত্যা করে আর একটা স্বামীকে ধরা যায়। এই স্টার জলসা, জি বাংলা, এগুলো সিরিয়ালের মাধ্যমে মা বোনদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই পাগলিরা এগুলো দেখে তো ডাইনি হয়ে গেছে আর মানুষ দেয়। আগে মুসলমানের ঘর থেকে গুনগুন করে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো, আর এখন যদি দরজায় জানালায় কান লাগান শোনা যায় জীবন মানি জি বাংলা। কথা কয় না? আপনাদের অবশ্যই পীরগাছাতে ডিসেল লাইন নাই। এলাকার মানুষ সব আল্লাহর ওলি, আর এলাকার মহিলারা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। এরা সিরিয়াল বোঝে না। আছে আপনি স্টার জলসা সবকিছু চালু রাখবেন আর হুজুর নিয়ে এসে বলবেন হুজুর ওয়াজ করেন, মহিলারা যেন স্টার জলসা না দেখে। এক মদের দোকানদার হুজুরকে যা বলে হুজুর 500 টাকা হাতিয়ে দিলাম, একটু দোয়া করেন আমার ছেলে যেন মদ না খায়। তো ভাই আপনি কি করেন? আমি মদের দোকানদার। তো বাবা যদি দোকানদার হয় ছেলে তো মদ খাইতেই পারে। কথা কোন ঠিক কিনা? তা আপনার বাড়িতে এলইডি 42 ইঞ্চি রেডি ডিসেল লাইনের কালো তার ঢুকায় দিয়ে রাখছে, মাসে গেলে বিল দিচ্ছে, আর হুজুরক বলবেন হুজুর আপনার ওয়াজ দেনা বন্ধ করেন। ফাজলামি করেন হুজুরক নিয়ে এসে। কথা কয় না? যদি বন্ধ করতে চান হুজুরের ওয়াজ লাগবে না। কেসি চেনেন? কথা কয় কেসি চেনেন? আজকে রাতে যায় ঘুমানোর আগে আস্তে করে কালো তারটা কাটিয়ে দেবেন। হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যালেঞ্জ বন্ধ। কথা কন ঠিক কিনা? বাড়ির সব চালু রেখে ওয়াজ দিয়ে বন্ধ করবে। নিজে একটু মুসলমান হওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে। জোরে বলেন আমি।
গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজার। সত্তা ডেকে বলে আর আমি খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আর জনগণকে ডেকে বলে শোনেন এই কারণ কেন লাফালাফি করে জানেন, এইবার রাতের গোপন তথ্য ফাঁস করে দিতেছে। সত্তা ডেকে বলে এই কারণ গতকাল রাতে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সত্তার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সত্তার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার কোন। ওয়ামা কারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে সাক্ষীকে ভাড়া করেছে সেই সাক্ষীর মুখ দিয়ে সঠিক কথা বের করে দিলেন কি? যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে। কথা কথা ঠিক কিনা? আজকে যখন আলেমদেরকে বিদায় করার জন্য নানামুখী ষড়যন্ত্র হাতে নেওয়া হয়, ওই যে দেখলেন না কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে, তার জানা যায় একটা অমুসলিম বলে তিনি 2 বার এমপি ছিলেন, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি নিরাপদ ছিলাম। কথা কয় না? তখন বলে তিনি অপরাধী নন। কথা কন ঠিক কিনা? মানুষ সাক্ষী দেয়। কথা কন। আচ্ছা আপনার কি কষ্ট হচ্ছে? বোঝেন না? কোরআনের পাখিকে ভালোবাসেন না, তিনি চলে গেছে। দোয়া করবেন, দোয়া করার দরকার আছে না? তার নামে যুবকেরা কি গান গায় শোনেননি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা কন ঠিক কিনা? দেখেন একটা মানুষের প্রতি কত আবেগ, কত ভালোবাসা। কথা কন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা কন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। মারহাবা কথা। এইভাবে গানটি বানিয়েছেন। যাই হোক, বলার সুযোগ নাই, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। সবটা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিল, আল্লাহ নবী মুসা ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ গো আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে তার সম্পদ সহ। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, লাফতে উঠতে পারবো। এবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাফতে উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ এইবার অনুরোধের ভাষায় বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যা, যাওটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে তোর সম্পদের লোভ বড় ছিল, মনে রাখবি তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা। আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত দেবে না, সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করায়া বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় টাকা সম্পদ খরচ করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দেবেন, যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করবে, যাকাত আপনার ধনকে আরো বৃদ্ধি করবে। ধনী যাকাত দিলে আরো ধনী হয়, গরিব হয় না। আল্লাহু আকবার বলেন। ধনী যদি হিসাব করে যাকাত দেয়, সম্পদ কমে না বাড়ে? সম্পদ বাড়িয়ে দেবেন কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য। আল্লাহু আকবার বলেন। তাহলে ভালো করে বুঝবেন, যাকাত দিবেন না, এই সম্পদ জমা রাখবেন, কারি টাকা পয়সা জমা রাখবেন, আল্লাহ রাস্তায় খরচ করবেন না। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন বলবেন কে রে এত জোরে কামড় মারিস কে? বলে টের পাস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা কোন ঠিক কিনা? এরকম এই যে পশার মতো এরকম বানায় কপালে সেক দেবে, মাজায় শাক দেবে। আপনি অহংকার করেছিলেন না, যে যে জায়গাতে অহংকার প্রকাশ পেয়েছিল ওই ওই জায়গায় আপনার সম্পদকারী এরকম পয়সা বানায়া সেক দেবে। সেক দেওয়া বোঝেন তো? আচ্ছা ওই যে কামারের কাছে যে ওই যে আগুন দিয়ে যে পোড়ায়, ওটা যদি লাগে দেওয়া হয় কেমন লাগে? কি কন, ভালো লাগবে না? ওই যে লালটি হয়ে যায় গো। কি কন, একদিন হাত দিয়ে চাপিয়ে ধরেন, 100 টাকা দেবেন, ধরবেন নাকি? এইরকম আপনার সম্পদকে এরকম পয়সার মতো বানাইয়া স্যাক দেবে, জাহান্নামের আগুনে পোড়ায়া। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সক্রিয়ভাবে হিসাব করে করে যেটুকু সম্পদ আল্লাহ দিয়েছেন প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। যুবক রেডি?
এরা বলে যুবক, ধাক্কা মারতে এরা চলে না, এরা বলে যুবক। ভাই কথা বলবো না দোয়া করবো, বলেন তো। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। ভালো করে বুঝবেন, আপনি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। বলুন আল্লাহু আকবার। এ যুবক ভালো করে শোনো, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বৃদ্ধ বয়সে জয়েন্টে জয়েন্টে ব্যথা, বেশিক্ষণ নিচু হয়ে রুকুতে থাকা যায় না, মনে হয় পড়ে যাব। সিজদায় যায় সুন্দর করে সিজদা দিতে পারে না, মানে শুতে পড়ে। আচ্ছা মনে তার মানে বৃদ্ধ বয়সে সম্ভব না। এই শোনেন, আপনারা শোনেন, একটা যুবককে যদি বলি বাবা 2000 টাকা দেবো, এই রাতের বেলায় পুকুরে নামে একটু ডুব দাও, হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। যুবক পাওয়ার আছে, কি আছে? যৌবনের একটা কি আছে? পাওয়ার আছে। কথা কোন ঠিক কিনা? 70 বছরের চাচা পুকুরে নামেন, 2000 টাকা দেবো, বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে কি ওঠার শক্তি আমার থাকবি? এটাই হলো বয়সের তারতম্য। কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ বয়সে ঠান্ডা পানি দিয়ে চাচার ওযু করার ক্ষমতা থাকে না। চাচি যদি ওযুর পানি গরম করে দেয় তাহলে চাচার ওযু হয়, না হলে চাচার নামাজই শেষ। আর যুবক বয়সে ঠান্ডা গরম কি কম, যুবক বয়সে হাফ প্যান্ট পরে যুবক ঘুমায়, এরকম যুবক কিন্তু আছে, আছে না? মানে যুবকের শরীরের দেমাক আছে না নাই? ভালো করে বুঝবেন। তাহলে যৌবনকালে লম্বা সময় কি করা যায়? ইবাদত করা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়। এজন্য আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনের সময়টা ইবাদতে ব্যয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ যুবক ভালো করে বুঝবা, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে দিছে। কথা কয় রইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। কষ্ট হয় যুবক রে, রঙের যৌবন থাকবে না। যৌবনকালে তুমি গুনাহ করতে ভালোবাসো, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক রে, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারবে না। মুমিনের যৌবন তার হালাল স্ত্রীর কাছে ব্যয় হবে। কথা বলেন ঠিক কি না? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। 2 মিনিটে কি বলবো? বিরক্ত হবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জুলেখা তার কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজায় তালা বন্দী করে গোপন কক্ষে অন্তর্মহলে নিয়ে গেছে। আর কাছে যা বলে দিলে বড় জ্বালারে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কোন ঠিক কিনা? এ যুবক, জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর, তোমার চোখের দিকে তাকাইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, আপনার উপরে তাওয়াক্কুল করে, আপনার উপরে ভরসা করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। পয়গম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বান্দা সব সময় আল্লাহকে ডাকবে, আবার বিপদে যখন বান্দা আল্লাহকে ডাক দেবে, ওই বিপদ থেকে বান্দাকে বাঁচাবেন কি? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য গোপন কক্ষ থেকে দৌড় মারছে। যুবক, গোপন রুম, ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ নাই। যুবকের তো এরকম গোপন রুম লাগবে না, পার্কের সিপা গুলি পালে আর পিরিতের 12 মাস। কথা কয় না? 14ই ফেব্রুয়ারি গতকালকে চলে গেছে বিশ্ব বেহায়া দিবস। এই নিজের চোখ দিয়ে বগুড়া 7 মাথায় দেখেছি যুবক হাতে গোলাপ ফুল নিয়ে ঘরে, ফকির ভিক্ষুক, ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর এই যুবক 500 টাকার গোলাপ ফুল নিয়ে শেফালির পিছনে দৌড়ায়। আছে না নাই? কোন মুসলিম যুবক বিবাহের আগে গোলাপ ফুল নিয়ে বান্ধবীর পিছনে ঘুরতে পারে না। কথা বলে ঠিক কিনা? যারা বিশ্ব ভালোবাসা দিবসে পার্কের চিপায় গলিতে গলিতে গাছের গোড়ায় বসে বাকপাকুম করেছে, এই যুবকেরা চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলিম যুবক বিবাহ ছাড়া একটা মেয়ের হাত স্পর্শ করতে পারে না। আজকে যুবকেরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কিস ডে পালন করে। আহা, অসভ্য বেহায়া যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যে যুবক অন্তরে আছে, যে আমি যা করতেছি আমার আল্লাহ দেখতেছে, নিজের নফসকে, নিজের বিবেককে বলতে হবে, চুপ, তুই যা কইতেছিস আল্লাহ দেখতেছিস, চুপ, সাবধান হয়ে যা। 2-4 বছর অপেক্ষা কর, বড় হলে তো বিয়ে করবই, বউ তো একটা পাবই। সব মহিলার যা, আমার বইয়েরও তাই থাকে। চুপ, কথা কয় না। নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। নিজের নফসের ধোকায় পড়ে গুনাহের সাগরে পা দেয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? যুবক, নিজেকে পরিবর্তন করা দরকার আছে না? না, তাহলে 5 টাকার ভিক্ষা দেওয়ার ক্ষমতা নাই, 500 টাকার গোলাপ ফুল নিয়ে ঘুরো। আমেরিকার মতো দেশে 260 কোটি টাকা ডলার এত পরিমাণে ফুল বিক্রি হয়েছে। 260 কোটি ডলার কি হয়েছে? ফুল বিক্রি হয়েছে। বাংলাদেশেও প্রায় এবছরে বিশ্ব ভালোবাসা দিবসে 300 কোটি টাকার উপরে ফুলের বাণিজ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হে যুবক, ভালোবাসা মুসলমানের 12 মাস। কথা কোন ঠিক কিনা? যদি গোলাপ ফুল কিনে কাউকে দিতে হয়, গর্ভধারিণী মাকে দে, বাবাকে দে। কথা কোন? নিজের ভাই বোনকে দাও, প্রিয়তমা স্ত্রীকে দাও। কথা কোন ঠিক কিনা? এই মগা, আরে দেশ, কারে দেশ? তোর লজ্জা নাই? তোর অন্তরে আল্লাহর ভয় নাই? একটা মেয়েকে বিবাহ করনি, তার হাতে ফুল দাও, তার সাথে কফি শপে যাও, কিস ডে পালন করো। হ্যাঁ,
যুবককে আল্লাহ হেদায়েত দান করুন। আমি অবাক হয়ে গেলাম, এক যুবক ডাব কিনে বান্ধবীর হাতে দিয়েছে, দিয়ে কি করছে জানেন? বান্ধবী ডাবের ভিতরে পাইপ লাগাইছে। এই ছেলে আবার ডাবের ভিতরে পাইপ দেয়নি, বান্ধবীর মুখে পাইপ ঢুকেছে। পানি কই যায় আর কার পানি কে খায়? কথা কোন ঠিক কিনা? এই হলো অসভ্য যুবকের নোংরা খেলা। কথা কোন ঠিক কিনা? হে যুবক, নিজের চরিত্রকে কন্ট্রোল করা লাগবে, নিজের চরিত্রকে নষ্ট করা যাবে না। আমলের পাল্লায় সব চাইতে ওজন বেশি হবে নিজের সৎ চরিত্র। চরিত্রটা হেফাজত। যার চরিত্র নাই তার কিচ্ছু নাই, তার হায়া নাই, লাজ লজ্জা নাই, সে যা খুশি তাই করতে পারে। কথা বলে ঠিক কিনা? শোনো শোনো যুবক, সামনের দিকে যায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারলেন। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। শেষ দরজায় আসার পর জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় এসে বলে, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা এবং ইউসুফ পয়গাম্বর তাকায়া দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। জুলেখা তার স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মেয়ে আছে দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, কান্দে আর বলে দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাতে বেঁচে আছো কৃষক। কথা কন না কে বোঝেন নাই কথা? বলে দুনিয়াতে আমার কেউ নাই। কিছু কিছু মহিলা কথা বলার আগেই কান্দে দেয়, পেপু ভ্যাভু লাগাই থাকে, চোখের পানি মনে লাগাই থাকে, মনে হয় চোখের ভিতরে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, টিপ টিপ করে পড়ে। আছে না না? আপনার বউ যদি কথা বলার আগে কান্দে, ধমক দেবেন, এ চুপ, ঘটনা কি হয়েছে আগে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনা, এই কথায় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা, কিন্তু ঘটনা কি হয়েছে আগে খুলে কর। যে মহিলা কথাই কথায় কাঁদবে, বুঝবেন আর চরিত্রে গন্ডগোল। তোর চোখ দিয়ে তো পানি আসে, তুই যাই নামাজে কাঁদবি, তুই কোরআন পড়ে কাঁদবি, তুই মুনাজাতে কাঁদবি, তুই কিছু হওয়ার আগে কান্দে দে, তোর ঘটনা। কথা কন, পারবেন না? পারবেন না? ধমক দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এবার জলে কানে একা কান্নার অভিনয় করে ডেকে বলে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া অন্দরমহলে প্রবেশ করেছে, আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না। ভালো করে বোঝেন, জুলেখা পয়গম্বরের বিরুদ্ধে মিথ্যা দর্শনের তহমত দিয়া, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন মহিলা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই তার কাছে। কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। আকাশের রং ধনু রং যেমন মুহূর্তে পরিবর্তন হয়, ওই মেয়েরাও মুহূর্তের মধ্যে নিজেকে পরিবর্তন করে। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা মুসলিম যুবক যুবতী করতে পারে না। এটা জায়েজ না হারাম? প্রেম করা জায়েজ না হারাম? আবার যুবক আমার পবিত্র প্রেম হুজুর, এমনি খালি কথা বলি, আমি কিচ্ছু করি না। তোমার শয়তান, প্রেম বলে আবার পবিত্র। রাগ করেছেন আপনারা? হয়তো বা মুরব্বী চাচারা খেপছে, কারণ চাচার ওই বয়স চলে গেছে, চাচার কাছে গেলে বিরক্ত লাগছে। কিন্তু চাচা, আপনার যখন 22 বছর বয়স ছিল, ওই যে সৈয়ালা নৌকো চড়ে, ওই যে যমুনা নদীর ঘাটে, ওই যে চরের ভিতরে, ওই যে কাশফুলের ওই পাশে, ওই যে বসে গল্প করলেন, ভিডিও কিন্তু আছে। বয়স নাই কিন্তু ভিডিও ঠিকই করে রাখছে ফেরেশতারা। হে যুবক, ওই যে রাত 12টার পরে ওই যে শেফালির দরজা, ওই যে গেলে না গল্প করলে, ওই যে ভুট্টার ক্ষেতের ওই পাশে, কলার বাগানের ওই সাইডে, হয় মনে আছে না? ওই যে সেই দিনের ঘটনা, ওই যে হ্যাঁ, ওই ভিডিও কিন্তু ফেরেশতারা করে রাখছে। মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো।
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা 24টা ঘন্টায় তোমার আমার জীবনের ডায়েরি লিখতেছে। একদিন আমলনামার কিতাব আল্লাহ হাতে ধরায় বলবে ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, আজকে তোমার হিসাব দেওয়ার তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কিতাবটা হাতে পাইয়া আমলনামা পড়বে আর মানুষ বলবে মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় না, বড় কথাও লেখা বাদ যায় না, তুমি যা যা করেছো তাই লেখা হয়েছে, অতিরিক্ত কিছু লেখেনি। কথা বলেন ঠিক? আফসোস সেই দিন করবা, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে যুবক, কোন নারীর ছলনার ফাঁদে প্রেমের জালে পা ফেলা যাবে? যুবক, তোমাদের উদ্দেশ্যে একটা মিনিট একটা বলবো, রাগ করবা না তো? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো বলবো, মসজিদের জন্য টাকা চাইলাম, টাকা বের হলো না, বান্ধবীর জন্য এমবি তুলে সারা রাত শিখি ভিডিও কলে কথা বলো। আমি বুঝি না, বাবা মা যখন দেখে ভিতরে আলো জ্বালানো, কথা কয় না কেন, দরজা এসে ডাক দেয় এ রুবেল এ রুবেল, তখন আবার পড়া শুরু করেছে। বাংলাদেশের স্বাধীনতা হয়েছে 1971 সালে। বাবা মা চলে যায়, আবার ভিডিও কলে আছে না? হ্যাঁ, যুবক রাগ করছো তো? কথা বলবা বলবা বলবো, বিল্লাহি তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? মেসেজ দিলেছেন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। বলবো বলবো, মেসেজ দিলেছেন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালেই যুগ জামানায়, ডিজিটালেই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না? নাই? বিল্লাহি তাকবীর। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। জোরে বলেন মারহাবা। কষ্ট পাইছেন? এজন্য যুবক, বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। একামাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছরে একটা ছেলে বয়সই হয়নি ঠিক মতো, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপড় না হলে 2 চাপড়। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? যুবক, পিতামাতার অবাধ্য হয়ে তাদের মনে কষ্ট দিয়া জীবন সাজাইতে যাইও না, ব্যর্থ হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা, অভিশাপ লাগবে, বদদোয়া লাগবে। কথা বলা ঠিক কিনা? তাহলে পিতামাতা, এদিক পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করেন পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা? 2 হাত তুলে আল্লাহ দেখাও। এজন্য ফাও ফাও পেশাল বাইরান না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। কারণ আপনি যা বলবেন প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। বিদায় যা বলবেন সতর্কতার সহিত জিহ্বা নাড়ায় কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বার হেফাজত করতে পারো আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থানে হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। আজে বাজে অনর্থক কথা বলা থেকে বিরত থাকেন। অন্যের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটি তালাশ করেন। মানুষের ভুল ধরতে গিয়ে নিজেই ভুলের সাগরে হাবুডুবু খাইয়া জাহান্নামে চলে যান।
ওকুন্না নাখুদু মাআল খায়রিন, তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনাকারী ছিলাম। যারা সমালোচনায় ব্যস্ত এরা থাকবে সাকর নামক জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন নিজেকে পরিবর্তন করুন, কারো সমালোচনা করবেন না। এত কথা কেন বলেন আপনি? চুপ থাকেন। মানসমাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। আল্লাহ, কথা মনে থাকবে তো মুসলমান? কথা বুঝতে পারছেন? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগা দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথায় মুমিনের অর্থ ভালো ভালো কাজে ব্যয় হবে। কথা কোন ঠিক কিনা? পুকুরের ঘাট ঠিকই বানায়, কাঁটা তারের বেড়া দেয় চতুর্দিক দিয়া, আর লেখার থাকে তালুকদার সাহেবের ভিআইপি কুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। এক কুকুরের বড়াই সম্পদের বড়াই, ভাই বড়াই করে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? বিনয়ী হন, অমায়িক ব্যবহারের মানুষ হন। আপনি মরার পরে মানুষজন আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেন না বলে এলাকার সবচাইতে শয়তান বিদায় হয়েছে। আপনি মরার পরে যেন মানুষ আলহামদুলিল্লাহ না বলে যাক এলাকার খবিস বিদায় হয়েছে। একটু ভালো মানুষ হন। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করা লাগবে। যুবক, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই কানে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতেছে একজন সিরাজগঞ্জের যুবক, রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মারিয়া 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দেশে কথা বলবে, যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে, যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো কান দিয়ে শ্রবণ করবে, যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, বলেন বলেন, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। বলেন আল্লাহু আকবার। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। এ যুবক, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ এসে গেছে। তাহলে যাকাত দেওয়া কি? বলো 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 বাবু বলো। যাকাত দেওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। যাকাত কেন আসছে? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। যাকাত আসছে অভাবমুক্ত সমাজ, রাষ্ট্র, দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। স্বাধীনতার 52 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বলে অমুক সেরাকালী বদনা, অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, মানুষ হচ্ছে 50,000 আর যাকাতের কাপড় হলো 5,000। ঠেলা ঠেলি কুদাকুদি করে পায়ে তলে পরে 6 জন মারা গেছে, 32 জন আহত। পর্থ পেপার, বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, যমুনা টেলিভিশন, নাগরিক টেলিভিশন, সব জায়গায় নিউজ প্রচার হয়ে গেল। আপনারাই বলেন তো বাজান, এই পদ্ধতিতে যারা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, এইভাবে যাকাত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? বরং মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত দেওয়ার পদ্ধতি এইটা না। আর যাকাতের শাড়ি লুঙ্গি দিলেই দেওয়া যাবে না। এমন শাড়ি লুঙ্গি দেয়, নিজের পরনে থাকে 500 টাকা 1000 টাকার আমানসা লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটর লুঙ্গি। পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা ঠিক কি না? নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। দিলে ভালো দেন, রুচিশীল কাপড় দেন। কথা কয় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার।
তাহলে দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। কথা কয় না? একটা বেকার ছেলে বসে আছে, মানুষের কাছে হাত পাতে, ওরে জাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। ও রিক্সা ভ্যান চালায়, দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম করবে, আর একটা কর্মের ব্যবস্থা হয়ে গেল জাকাতের টাকা দিয়ে। কথা কন। এই ছেলেটা বেকার বসে আছে, এর পীর গেছে বাজার 1-1.5 লাখ টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-10 বছর ব্যবসা করে ও নিজেও জাকাত দিতে পারবে। কথা কন ঠিক কিনা? একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? ছেলে মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করা লাগবে। ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে জাকাতের টাকা দিলাম, গরিব যে আমার জাকাতের টাকা গ্রহণ করলো, আমি কি দয়া করেছি? না, আমি দিলে বাঁচবো, না দিলে ফাঁসবো। বোঝে না, ভালো করে বোঝেন। এই যে গরিব আমার হাতের জাকাতের টাকাটা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা কন ঠিক কি? আর শোনেন, ভালো করে শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক। কথা কয় নাকি? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কখনো দারিদ্র মুক্ত বাংলাদেশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনুরোধের ভাষায় বলি, যদি আপনারা দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গমসুর ডালসুর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে কি দিল? 2500 করে টাকা বিকাশে দিল। নেতা বইয়ের নামে সিম কিনা ওর ভিতরে টাকা ঢুকেছে। যেই নেতা মেয়ের নামে সিম কার্ড কিনা তার ভিতরে 2500 টাকা ঢুকেছে। যে 2500 টাকা লোভ সামলাইতে পারে না, ওরে জাকাতের এত অর্থ দিলে 7 টাকা বিদেশে পাচার করবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? ওই গুমসর ডালসর দেখেন না, আমরা তো কম খারাপ না। স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের আছে না নাই? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে বান্নায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা কন ঠিক কিনা? ভালো করে বলছেন। জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আলেমদের কাঁধে কেন দায়িত্ব দেওয়া লাগবে? কারণ জাকাত মন্ত্রণালয় পরিচালনা করতে গেলে কোরআন সুন্নাহর জ্ঞান থাকা লাগবে। জাকাতের 8টা খাত আছে, এটা জাহেল মূর্খেরা বুঝবে না, এটা আলেমেরা বুঝবে। কথা কয় না? আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনীরা জাকাত ঠিক মতো দেয় না। ইনি ধনী, এনার জাকাতের 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। ইনি ধনী মানুষ না, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 3-4 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা জাকাত নিজে 6-9 করে মেরে খায়। এদেশের অধিকাংশ ধনীরা যদি হিসাব করে জাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত। কথা কয় ঠিক কিনা? তাহলে আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে তাদের কাছ থেকে জাকাত আদায় করে, আবার গরিবদের তালিকা করে যারা জাকাত পাওয়ার উপযুক্ত, এদের তালিকা করে যদি বন্টন করা হয়, 10 বছর জাকাত আদায় করা আর 10 বছর বন্টন করা, এরপরে বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জাকাত ধনী দিতে চা না, কি করা লাগে? আদায় করা লাগে। ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোমাকে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। যে নবী রাগান্বিত হয়ে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কোন? যে নবী এক ঘুষি দিয়ে একটা কীর্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ছাগল ফসল খাইছে, রাগ করে ছাগলও ধরে আসার মার। সে নবী রাগ কম না বেশি? কথা কন না কে? মাথার টুপি ভেদ করে চুলগুলো যখন খারাপ হয়ে গেছে, কারণ ডেকে বলে মুসা রে রাগ করার দরকার নাই,
কত টাকা যাকাত দিতে হবে আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানানো হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা এসেছে, কয়েক হাজার কর্মচারী দিয়া রাতের পর রাত দিনের পর দিন যদি যাকাত দেওয়া হয় এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে আমি তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। ভালো করে বুঝছেন? পয়গম্বরের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের ফাঁদ পাতা হলো, জোরে কন্যা উযুবিল্লাহ। এইবার পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর দিকে আহ্বান করতেছেন, সুন্দর করে দাওয়াত দিতেছেন। পয়গম্বরের আলোচনা শোনার পর সবদার পাশা হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সুবহানাল্লাহ কর। এইবার কারণ ইশারা দিয়ে বলে সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলে আরেকটু শুনি মজা লাগে। আল্লাহু আকবার কর। সবদা আর শোনা যাবে না, দাঁড়াও, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে সব মনে হয় কালেমা পড়ে মুসলমান হবে। 2 জন লোক এসে বলে, নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা কয়, বোঝেন না? ইশারা বোঝেন না? রাগ করতেছেন মনে হয়। ডাইরেক্ট ডেকে বলে, এ মুসা ওয়াজ বন্ধ কর। আজও তাকায় দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলে, এক শ্রেণীর মুসলমানেরা ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ কর। না আছে না নাই? আছে না নাই? সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, যাকাতের কথা বলা যায় না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, জিহাদের কথা বলে। যখন কোরআন হাদিসের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরে, ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। যারা আজকে আলেমদের কথা বলতে বাধা দেয়, এরা হলো সমাজের ডিজিটাল কানুন। আমাদের দুঃখ লাগে ওই জায়গায়, কষ্ট লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এ মুসলমান হতে পারে না। কোরআনের আয়োজন যারা বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, এ কোনোদিন মুসলমান হতে পারে না। কোরআন বন্ধ করা স্বভাব মুসলমানের না, এই স্বভাব হলো কাফেরের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান, তারা বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের দাওয়াত দেয়, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা সংগ্রাম করেছিল কোরআনকে থামিয়ে দেওয়ার, বন্ধ করার, ওরা ব্যর্থ হয়েছে, ওরা পারে নাই। আজকে যারা নব্য আবু জেহেল সেজে কোরআনকে বন্ধ করতে চাই, জমিন থেকে বিতাড়িত করতে চাই, মনে রাখবেন আবু জেহেল পারে নাই, তোমরাও পারবা না। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনকে আমার আল্লাহ থামিয়ে দিবে। কথা বলে ঠিক না? এই জন্য কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে কারা কারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তোলে।
কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন না? শোনেন, ধানের মধ্যে পাতান থাকে, ওটা মানে নিয়ে চলা লাগবে, কথা কোন ঠিক কিনা? সবই যদি খাবার চান, ঝামেলা আছে না? হ্যাঁ, মন খারাপ করে না, আর কয়েকটা মিনিট যদি লাগে, কষ্ট হবে আপনাদের? এই যুবক, কষ্ট হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার কারণ ডেকে বলে, সাবদা, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। ভালো করে বুঝবেন। এবার মুসা নবী অবাক হয়ে সবকিছু দেখতেছে। সবদা ডেকে বলে, কারণ তুমি বসো, আমাকে বলতে দাও। এইবার কারণ বসে বলল। সবদা ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। একটু সুবহানাল্লাহ জোরে কোন না। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজ হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দা চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত জায়গায় মাহফিলে যায়, বলে হুজুর এই যে চেহারা দেখতেছেন, এটা আপনার ওয়াজের ফসল। আপনার বয়ান শুনে আল্লাহ আমাকে পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। লন্ডনে এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে বারবার বলতেছে, হুজুর আমার যেই বউ বাংলাদেশ থেকে শাড়ি পরে আসলো, থ্রি পিস পরে আসলো, লন্ডনে এসে কি যে বাতাস পাইলো, হাফ প্যান্ট পরে ঘরে নাইট ক্লাবে যায়, মদের বারে যায়, এত উশৃঙ্খল জীবনযাপন করতেছিল। হঠাৎ করে হাসির ছলে আপনার ওয়াজ একদিন দিলাম, যে শোনো, এটা ওয়াজ না, এটা হাসি, এই বক্তা খুবই মজার ওয়াজ করে, তুমি একটু শোনো। তো আমার ওয়াজগুলো শুনতে হাসি মজা পাইতে 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 আমার একটা বয়ান আছে, জাহান্নামী নারী কারা। এই বয়ানটা শোনার পর ওই মহিলাটার ভিতরে পরিবর্তন আসছে। ওই মেয়েটা হাফ প্যান্ট পরা বাদ দিয়ে এখন বোরকা পরে। মারহাবা কান। সেই লোকটা খুশি হয়ে আনন্দিত হয়ে আমাকে বলেছে, হুজুর বাংলাদেশে যদি কখনো যায় আপনার সাথে আমি দেখা করব। এবং উনি আমার মাদ্রাসায় খুশি হয়ে কিছু হাদিয়াও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, ওয়াজের মাধ্যমে অনেক সময় মানুষ পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করেছেন বুঝি? মন খারাপ করা যাবে না বাজান গো আমার। কার কথায় কোন মানুষ পরিবর্তন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। সবদা ডেকে বলে, আর আমি খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আর জনগণকে ডেকে বলেন, শোনেন এই কারণ কেন লাফালাফি করে জানেন? এইবার রাতের গোপন তথ্য ফাঁস করে দিতেছে। সবদা ডেকে বলে, এই কারণ গতকাল রাতে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। আল্লাহু আকবার কোন। ওয়ামা কারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে সাক্ষীকে ভাড়া করেছে সেই সাক্ষীর মুখ দিয়ে সঠিক কথা বের করে দিলেন কি? যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে। কথা কথা ঠিক কিনা? আজকে যখন আলেমদেরকে বিদায় করার জন্য নানামুখী ষড়যন্ত্র হাতে নেওয়া হয়, ওই যে দেখলেন না, কোরআনের পাখি বিদায় নিয়ে গেছে, তার জানা যায় একটা অমুসলিম বলে তিনি 2 বার এমপি ছিলেন, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি নিরাপদ ছিলাম। কথা কয় না? তখন বলে তিনি অপরাধী নন। কথা কন ঠিক কিনা? মানুষ সাক্ষী দেয়। কথা কন। আচ্ছা, আপনার কি কষ্ট হচ্ছে? বোঝেন না? কোরআনের পাখিকে ভালোবাসেন না? তিনি চলে গেছে, দোয়া করবেন। দোয়া করার দরকার আছে না? আহা, তার নামে যুবকেরা কি গান গায় শোনেননি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা কন ঠিক কিনা? দেখেন একটা মানুষের প্রতি কত আবেগ, কত ভালোবাসা। কথা কন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা কন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। মারহাবা কথা। এইভাবে গানটি বানিয়েছেন। যাই হোক, বলার সুযোগ নাই, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সামনের দিকে যায়। সবদা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিল, আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে তার সম্পদ সহ। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, লাফতে উঠতে পারবো। এবার যখন মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাফতে উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ এইবার অনুরোধের ভাষায় বলে, মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও।
যাও আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে তোর সম্পদের লোভ বড় ছিল, মনে রাখবি তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা যাকাত দেবে না, সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করায়া বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় টাকা সম্পদ খরচ করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দেবেন, যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করবে, যাকাত আপনার ধনকে আরো বৃদ্ধি করবে। ধনী যাকাত দিলে আরো ধনী হয়, গরিব হয় না। আল্লাহু আকবার বলেন। ধনী যদি হিসাব করে যাকাত দেয় সম্পদ কমে না বাড়ে? সম্পদ বাড়িয়ে দেবেন কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য। আল্লাহু আকবার বলেন। তাহলে ভালো করে বুঝবেন, যাকাত দিবেন না, এই সম্পদ জমা রাখবেন, কারি টাকা পয়সা জমা রাখবেন, আল্লাহ রাস্তায় খরচ করবেন না। আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে, তখন বলবেন কে রে এত জোরে কামড় মারিস কে? বলে টের পাস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা কোন ঠিক কিনা? এরকম এই যে পশার মতো এরকম বানায় বানায় কপালে ছ্যাঁক দেবে, মাজায় ছ্যাঁক দেবে। আপনি অহংকার করেছিলেন না, যেই যেই জায়গাতে অহংকার প্রকাশ পেয়েছিল ওই ওই জায়গায় আপনার সম্পদকারী এরকম পয়সা বানায়া ছ্যাঁক দিবে। ছ্যাঁক দেওয়া বোঝেন তো? আচ্ছা, ওই যে কামারের কাছে যে ওই যে আগুন দিয়ে যে পোড়ায়, ওটা যদি লেগে দেওয়া হয় কেমন লাগে? কি কন, ভালো লাগবে না? ওই যে লালটি হয়ে যায় গো। কি কন, একদিন হাত দিয়ে চাপিয়ে ধরেন 100 টাকা দেবেন, ধরবেন নাকি? এইরকম আপনার সম্পদকে এরকম পয়সার মতো বানাইয়া ছ্যাঁক দিবে, জাহান্নামের আগুনে পোড়ায়। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সক্রিয়ভাবে হিসাব করে করে যেটুকু সম্পদ আল্লাহ দিয়েছেন প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী। যুবক রেডি? এরা বলে যুবক, ধাক্কা মারতে এরা চলে না, এরা বলে যুবক। ভাই কথা বলবো না দোয়া করবো, বলেন তো? 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। ভালো করে বুঝবেন, আপনি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। বলুন আল্লাহু আকবার। এ যুবক ভালো করে শোনো, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। বৃদ্ধ বয়সে জয়েন্টে জয়েন্টে ব্যথা, বেশিক্ষণ নিচু হয়ে রুকুতে থাকা যায় না, মনে হয় পড়ে যাব। সিজদা যায় সুন্দর করে সিজদা দিতে পারে না, মানে শুতে পড়ে। আচ্ছা বলে তার মানে বৃদ্ধ বয়সে সম্ভব না। এই শোনেন, আপনারা শোনেন, একটা যুবককে যদি বলি বাবা 2000 টাকা দেবো, এই রাতের বেলায় পুকুরে নামে একটু ডুব দাও, হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। যুবক পাওয়ার আছে, কি আছে? যৌবনের একটা কি আছে? পাওয়ার আছে। কথা কোন ঠিক কিনা? 70 বছরের চাচা পুকুরে নামেন, 2000 টাকা দেবো, বলবে ভাতিজা ওই টাকা নেওয়ার জন্য পুকুর থেকে কি ওঠার শক্তি আমার থাকবি? এটাই হলো বয়সের তারতম্য। কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ বয়সে ঠান্ডা পানি দিয়ে চাচার ওযু করার ক্ষমতা থাকে না। চাচি যদি ওযুর পানি গরম করে দেয় তাহলে চাচার ওযু হয়, না হলে চাচার নামাজই শেষ। আর যুবক বয়সে ঠান্ডা গরম কি কম, যুবক বয়সে হাফ প্যান্ট পরে যুবক ঘুমাইছে, এরকম যুবক কিন্তু আছে, আছে না নাই? মানে যুবকের শরীরের দেমাক আছে না নাই? ভালো করে বুঝবেন। তাহলে যৌবনকালে লম্বা সময় কি করা যায়? ইবাদত করা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়। এজন্য আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনের সময়টা ইবাদতে ব্যয় করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এ যুবক ভালো করে বুঝবা, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু
রাইয়া যাইবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বলে ঠিক কিনা যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা এক মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙ্গেরই মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কারবা মাতাই বাংলা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বলে ঠিক কিনা খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঘুইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই ঢেলিছে কথা কয় ঘুইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই ঢেলিছে কোন দিন জানো আইসা পরে কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জোরে বলেন মারহাবা কষ্ট হয় যুবক রে রঙের যৌবন থাকবে না যৌবনকালে তুমি গুনাহ করতে ভালোবাসো যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে কথা বলেন ঠিক কি না এজন্য যুবক রে মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না পার্কে বিক্রি হবে না মুমিন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারবে না মুমিনের যৌবন তার হালাল স্ত্রীর কাছে ব্যয় হবে কথা বলেন ঠিক কি না যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম 2 মিনিটে কি বলবো বিরক্ত হবেন না তাকবীর লিল্লাহি তাকবীর জুলেখা তার কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজায় তালা বন্দী করে গোপন কক্ষে অন্তর্মহলে নিয়ে গেছে আর কাছে যা বলে দিলে বড় জ্বালারে পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর ছলা কলা বোঝে না কথা কোন ঠিক কি না এ যুবক জুলেখা নিজের কাপড়গুলো সিরে সিরে দেবতার মুখ ঢাকে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ জুলেখা কাছে আসে আর বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর তোমার চোখের দিকে তাকাইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জুলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহকে ভয় করো আল্লাহু আকবার ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয় ইন্নিয়া খাফুল্লাহ অন্তরে আল্লাহর ভয় নিয়া পয়গম্বর ডেকে বলে আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে আপনার উপরে ভরসা করে দৌড় মারার দায়িত্ব আমার আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার পয়গম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব বান্দা সব সময় আল্লাহকে ডাকবে আবার বিপদে যখন বান্দা আল্লাহকে ডাক দেবে ওই বিপদ থেকে বান্দাকে বাঁচাবেন কি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য গোপন কক্ষ থেকে দৌড় মারছে যুবক গোপন রুম ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ নাই যুবকের তো এরকম গোপন রুম লাগবে না পার্কের সিপা গুলি পালে আর পিরিতের 12 মাস কথা কয় না 14 ফেব্রুয়ারি গতকালকে চলে গেছে বিশ্ব বেহায়া দিবস এই নিজের চোখ দিয়ে বগুড়া সাত মাথায় দেখেছি যুবক হাতে গোলাপ ফুল নিয়ে ঘরে
ফকির ভিক্ষুক ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর এই যুবক 500 টাকার গোলাপ পণ্যে শেফালির পিছনে দৌড়ায়। আছে না নাই? কোন মুসলিম যুবক বিবাহের আগে গোলাপ ফুল নিয়ে বান্ধবীর পিছনে ঘুরতে পারে না। কথা বলে ঠিক কিনা? যারা বিশ্ব ভালোবাসা দিবসে পার্কের চিপাই গলিতে গলিতে গাছের গোড়ায় বসে বাকপাকুম করেছে, এই যুবকেরা চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলিম যুবক বিবাহ ছাড়া একটা মেয়ের হাত স্পর্শ করতে পারে না। আজকে যুবকেরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কিস ডে পালন করে। আহা, অসভ্য বেহায়া যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যে যুবক অন্তরে আছে যে আমি যা করতেছি আমার আল্লাহ দেখতেছে, নিজের নফসকে নিজের বিবেককে বলতে হবে চুপ, তুই যা কইতেছিস আল্লাহ দেখতেছিস, চুপ, সাবধান হয়ে যা। 2-4 বছর অপেক্ষা কর, বড় হলে তো বিয়ে করবোই, বউ তো একটা পাবই। সব মহিলার যা আমার বইয়েরও তাই থাকে। চুপ, কথা কয় না। নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। নিজের নফসের ধোকায় পড়ে গুনাহের সাগরে পা দেয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? যুবক নিজেকে পরিবর্তন করা দরকার আছে না? না তাহলে 5 টাকার ভিক্ষা দেওয়ার ক্ষমতা নাই, 500 টাকার গোলাপ ফুল নিয়ে যাবে। আমেরিকার মতো দেশে 260 কোটি টাকা ডলার এত পরিমাণে ফুল বিক্রি হয়েছে। 260 কোটি ডলার কি হয়েছে? ফুল বিক্রি হয়েছে। বাংলাদেশেও প্রায় এবছরে বিশ্ব ভালোবাসা দিবসে 300 কোটি টাকার উপরে ফুলের বাণিজ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হে যুবক, ভালোবাসা মুসলমানের 12 মাস। কথা কোন ঠিক কিনা? যদি গোলাপ ফুল কিনে কাউকে দিতে হয়, গর্ভধারিণী মাকে দে, বাবাকে দে। কথা কোন? নিজের ভাই বোনকে দাও, প্রিয়তমা স্ত্রীকে দাও। কথা কোন ঠিক কিনা? এই মগা আরে দেশ, আরে দেশ, তোর লজ্জা নাই? তোর অন্তরে আল্লাহর ভয় নাই? একটা মেয়েকে বিবাহ করনি, তার হাতে ফুল দাও, তার সাথে কফি শপে যাও, কিস ডে পালন করো। হ্যাঁ, যুবককে আল্লাহ হেদায়েত দান করুন। আমি অবাক হয়ে গেলাম, এক যুবক ডাব কিনে বান্ধবীর হাতে দিয়েছে, দিয়ে কি করছে জানেন? বান্ধবী ডাবের ভিতরে পাইপ লাগাইছে। এই ছেলে আবার ডাবের ভিতরে পাইপ দেয়নি, বান্ধবীর মুখে পাইপ ঢুকেছে। পানি কই যায় আর কার পানি কে খায়? কথা কোন ঠিক কিনা? এই হলো অসভ্য যুবকের নোংরা খেলা। কথা কোন ঠিক কিনা? হে যুবক, নিজের চরিত্রকে কন্ট্রোল করা লাগবে, নিজের চরিত্রকে নষ্ট করা যাবে না। আমলের পাল্লায় সব চাইতে ওজন বেশি হবে নিজের সৎ চরিত্র। চরিত্রটা হেফাজত। যার চরিত্র নাই তার কিচ্ছু নাই, তার হায়া নাই, লাজ লজ্জা নাই, সে যা খুশি তাই করতে পারে। কথা বলে ঠিক কিনা? শোনো শোনো যুবক, সামনের দিকে যায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারলেন। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলেন সুবহানাল্লাহ। শেষ দরজায় আসার পর জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় এসে বলে, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা এবং ইউসুফ পয়গাম্বর তাকায়া দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখা তার স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মেয়ে আছে দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, কান্দে আর বলে দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাতে বেঁচে আছো কৃষক। কথা কন না কে বোঝেন নাই কথা? বলে দুনিয়াতে আমার কেউ নাই। কিছু কিছু মহিলা কথা বলার আগেই কান্দে দেয়, পেপু ভ্যাভু লাগাই থাকে, চোখের পানি মনে হয় লাগাই থাকে, মনে হয় চোখের ভিতরে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, টিপ টিপ করে পড়ে। আছে না না? আপনার বউ যদি কথা বলার আগে কান্দে, ধমক দেবেন, এ চুপ, ঘটনা কি হয়েছে আগে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনা, এই কথায় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা, কিন্তু ঘটনা কি হয়েছে আগে খুলে কর। যে মহিলা কথায় কথায় কাঁদবে, বুঝবেন ওর চরিত্রে গন্ডগোল। তোর চোখ দিয়ে তো পানি আসবে, তুই যাই নামাজে কাঁদবি, তুই কোরআন পড়ে কাঁদবি, তুই মুনাজাতে কাঁদবি, তুই কিছু হওয়ার আগে কান্দে দে, তোর ঘটনা। কথা কন, পারবেন না? পারবেন না? ধমক দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এবার জলে কানে একা কান্নার অভিনয় করে ডেকে বলে, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া অন্দরমহলে প্রবেশ করেছে, আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না।
ভালো করে বোঝেন। জুলেখা পয়গম্বরের বিরুদ্ধে মিথ্যা দর্শনের তহমত দিয়া, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। কোন মহিলা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই তার কাছে, কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। আকাশের রং ধরুন, রং যেমন মুহূর্তে পরিবর্তন হয়, ওই মেয়েরাও মুহূর্তের মধ্যে নিজেকে পরিবর্তন করে। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা মুসলিম যুবক যুবতী করতে পারে না। এটা জায়েজ না হারাম? প্রেম করা জায়েজ না হারাম? আবার যুবক আমার পবিত্র প্রেম হুজুর, এমনি খালি কথা বলি, আমি কিচ্ছু করি না। তোমার শয়তান প্রেম বলে আবার পবিত্র। রাগ করেছেন আপনারা? হয়তো বা মুরব্বী চাচারা খেপছে, কারণ চাচার ওই বয়স চলে গেছে, চাচার কাছে গেলে বিরক্ত লাগছে। কিন্তু চাচা আপনার যখন 22 বছর বয়স ছিল, ওই যে সোয়েলা নৌকো চড়িয়া, ওই যে যমুনা নদীর ঘাটে, ওই যে চরের ভিতরে, ওই যে কাশফুলের ওই পাশে, ওই যে বসে গল্প করলেন, ভিডিও কিন্তু আছে। বয়স নাই কিন্তু ভিডিও ঠিকই করে রাখছে ফেরেশতারা। হে যুবক, ওই যে রাত 12টার পরে ওই যে শেফালির দরজা, ওই যে গেলে না গল্প করলে, ওই যে ভুট্টার ক্ষেতের ওই পাশে, কলার বাগানের ওই সাইডে, হয় মনে আছে না? ওই যে সেই দিনের ঘটনা, ওই যে হ্যাঁ, ওই ভিডিও কিন্তু ফেরেশতারা করে রাখছে। মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা 24টা ঘন্টায় তোমার আমার জীবনের ডায়েরি লিখতেছে। একদিন আমলনামার কিতাব আল্লাহ হাতে ধরায় বলবে, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, আজকে তোমার হিসাব দেওয়ার তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কিতাবটা হাতে পাইয়া আমলনামা পড়বে, আর মানুষ বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় না, বড় কথাও লেখা বাদ যায় না। তুমি যা যা করেছো তাই লেখা হয়েছে, অতিরিক্ত কিছু লেখেনি। কথা বলেন ঠিক? আফসোস সেই দিন করবা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যুবক, কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে পা ফেলা যাবে? যুবক, তোমাদের উদ্দেশ্যে 1 মিনিট একটা বলবো, রাগ করবা না তো? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো মসজিদের জন্য টাকা চাইলাম, টাকা বের হলো না। বান্ধবীর জন্য এমপি তুলে সারা রাত ঠিকই ভিডিও কলে কথা বলো। আমি বুঝি না, বাবা মা যখন দেখে ভিতরে আলো জ্বালানো, কথা কয় না, দরজা এসে ডাক দেয়, এ রুবেল, তখন আবার পড়া শুরু করেছে। বাংলাদেশের স্বাধীনতা হয়েছে 1971 সালে। বাবা মা চলে যায়, আবার ভিডিও কলে আছে না? যুবক রাগ করছো তো? কথা বলবো বিল্লাহি তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। বলবো মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না নাই? বিল্লাহি তাকবীর। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি
পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। জোরে বলেন মারহাবা। কষ্ট পাইছেন? এজন্য যুবক, বিয়ের আগে প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছরে একটা ছেলে বয়সই হয়নি ঠিক, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপোর্ট না হলে 2 সাপোর্ট। এরকম হাইব্রিড শয়তান আছে না নাই? যুবক, পিতামাতার অবাধ্য হয়ে তাদের মনে কষ্ট দিয়া জীবন সাজাইতে যাইও না, ব্যর্থ হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা, অভিশাপ লাগবে, বদদোয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? তাহলে পিতামাতা এদিক, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করেন পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা? 2 হাত তুলে আল্লাহ দেখাও। যারা বিয়ে করনি পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, মা বাবার পছন্দের পাত্রীকে বিবাহ করবা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। মা বাবার মনে কষ্ট দিয়া সংসার সাজাইলে, প্রেম করে বিয়ে করলে জীবনে সুখী হওয়া যাবে? তোর ভালোবাসা 3 মাস পরে জানলা ভেঙে ফেলে যাবি, দাউ করে সম্পর্ক হবে, জীবনে সুখ পাইবা না। কথা কোন ঠিক কিনা? তাহলে মুরব্বীদের কাদাইয়া না, মুরব্বীদের হাসাইয়া তাদের দোয়া নিয়ে জীবন সাজাবো, আল্লাহ কবুল করেন। আরো জোরে কোন আমিন। তাহলে 4 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। তাহলে মুমিন বান্দা তার যৌবন কালে সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। কার ভয়ে? তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি রবের ইবাদত করে কাটাবো। কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে যৌবনকালে বেশি করে আল্লাহর ইবাদতের সময় কাটানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, সন্তান আমানত, ব্যবসা বাণিজ্য আমানত, টাকা পয়সা আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, নেতার কাছে জনগণ আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, ডাক্তারের কাছে রোগীরা হলো আমানত। কথা বলে ঠিক কিনা? মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? তাহলে জবান দিয়ে যা বলবেন জবান অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রতিশ্রুতি ভঙ্গকারী হওয়া যাবে। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী হলো যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, আবার মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে। ভাই 5টা মিনিট কি আর থাকবেন না? ওই 1 নাম্বার করে কি আবার আসবি? হাত দেখায়, কয় হুজুর 1 নাম্বার। ঠিক আছে, পেশাব যখন খুবই লাগছে আপাতত পেশাব করার ছুটি দিই নাকি? রাগ করতেছেন ভাই? আচ্ছা, একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আর ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আজকের শিশু আগামীর বাংলাদেশ। আপনি থাকবেন না, এই মসজিদ আপনার সন্তানরা আবাদ করবে। কথা ঠিক কিনা? কিন্তু ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে কিছু মুরব্বী চাচা আছে ধমক দেয়, খারাপ ব্যবহার করে। চাচা সাবধান, সাবধান। আপনি 70 বছর বয়স হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা 7, 8, 10 বছর বয়স, ওরা মসজিদে যা কাতারে ফাঁক দিয়ে দৌড়াদৌড়ি করে, অজুর পানি ট্যাপ ছেড়ে দিয়ে নষ্ট করে। এটা ওর বয়স, দুষ্টমি করার বয়স। ও লাফালাফি করবে না। আপনি 70 বছরের মুরব্বী লাভ দিয়া আপনার হাঁটুর কিছু খুঁজে পাওয়া যাবে, প্রত্যেকটা নাট খুলে যাবে। কথা কন না কে? আর ও 3 তলার থেকে পড়বি, তাও কাছে থাকবি আর খিলখিল করে হাসবি, কারণ আমার বয়সটাই হলো দুষ্টমি করা। কথা কন ঠিক কিনা?
কোনো বাচ্চা মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করলে ধমক দেবেন না। বিশ্বনবী জুমার খুতবা দেয়, হাসান আর হোসাইন দৌড়ায়, দুই ভাই। নবীজি আমার দুই ভাইকে ধরলেন, কাছে নিয়ে আসলেন, ওদেরকে পাশে বসে খুতবা দিলেন। আল্লাহু আকবার বলেন। ছোট বাচ্চা মসজিদে যাবে, শোনেন না, ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে আপনি মুরব্বী, ছোট বাচ্চার সাথে ভালো ব্যবহার করবেন। ওযু পারে না, বোঝে না, ওকে জিজ্ঞাসা করুন, বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। ঠিক আছে, তুমি কেমন ছাত্র? আজকে পরীক্ষা হবে। আমি হুবহুব যেভাবে ওযু করব, এইভাবে যদি ওযু করায়া দেখাইতে পারো 10 টাকা, দেখবেন আপনার এই 10 টাকার লোভে এই যে কৌশল করে একটা বাচ্চাকে আপনি ওযু শিখাইলেন। সুবহানাল্লাহ বলেন। নোয়াখালী, ফেনী, চুয়াডাঙ্গা ওই এলাকায় বিভিন্ন জায়গায় গেলে আমি দেখি লেখা আছে এই মসজিদের ছোট্ট বাচ্চারা নামাজে আসলে চকলেট দেওয়া। খালি মসজিদের উন্নয়ন কলবে মাহফিল দিলে হবে না, সাজু ভাই, বুঝছেন? কিছু চকলেট কিনে নিয়ে এসে ইমামকে দিয়ে রাখবেন, যে ছোট বাচ্চা আসলে নিয়মিত চকলেট দিবা, তাহলে ছোট ছোট বাচ্চা আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা নামাজি হবে। নোয়াখালী, ফেনীর দিকে এরকম উদ্যোগ নেয়, যারা 5 ওয়াক্ত সালাত 40 দিন জামাতের সহিত ছোট ছোট বাচ্চারা আদায় করে, এদেরকে 40 দিন পরে সাইকেল গিফট করে। মারাবা কন, এরকম উৎসাহ দেওয়া লাগবে বাচ্চাদের। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। তাহলে মুরব্বী যারা আছেন খারাপ ব্যবহার করবেন না। ওই বাচ্চাকে যদি ওযু শিখাইতে পারেন, নামাজের উঠা বসা শিখাইতে পারেন, আপনি মারা গেলে আপনার জানাজায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, আমার গ্রামের এই চাচা আমাকে ওযু শিখাইছিল, নামাজের রুকু সিজদা শিখাইছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে সলাতের প্রতি যত্নবান, সবাই নামাজি হব, পরিবারের সবাইকে নামাজি বানাবো, মহল্লার সবাই নামাজি হব। সবাই যদি নামাজি হয়, এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। এই 7টা গুণাবলী বাস্তব জীবনে কারা কারা আমল করতে চান হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা আল মুমিনুনের 7টা গুণাবলী 7টা বৈশিষ্ট্য আমল করে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস উত্তরাধিকারী হিসেবে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অনেকক্ষণ ওয়াজ করলাম, কথা মনে নাও থাকতে পারে, শোনেন সারমর্ম, আলোচনার সারমর্ম শোনেন। 1 নাম্বার, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। 2 নাম্বার, অনার্থক কথাবার্তা বলা যাবে না। সেই কথা বলবো যে কথা বলে সব হয়, সেই কাজ করব যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিসগুলোই কান দিয়ে শুনবো যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আমরা আছি সেখানে, গুনাহ আছে যেখানে, আমরা নাই। 3 নাম্বার, আল্লাহ যদি সম্পদ দেয়, ধনী বানায়, হিসাব করে বছরে একবার আল্লাহর ভয়ে যাকাত দেব। 4 নাম্বার, নিজের যৌবনটাকে সংযত রাখবো, নিজের যৌবনটা আল্লাহর ইবাদতের ভিতরেই ব্যয় করব, গুনাহ করব না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে, আল্লাহর ভয়ে নিজের যৌবনের সময়টা হেফাজত করা লাগবে। পা পিছলে গুনাহ করা যাবে না, আর গুনাহ হয়ে গেলে তওবা করতে ভুলে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার, যত্ন সহকারে নামাজকে খুবই যত্ন সহকারে আদায় করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমরা দোয়া দিব। বাবা ওইটা মনে আছে? আমি তো মনে করছি ভুলে গেছি। ওই মেয়ের কথা শুনবেন? ও আরে মনে আছে না? মাশাআল্লাহ, ঠিক আছে বসেন। ভাই বসেন, সবাই একটু বসেন। এখনই আমরা দোয়ার দিকে যাবো, 1 মিনিটে বলে দিই, যেহেতু আপনারা মনে রাখছেন। আলহামদুলিল্লাহ, বগুড়ার মানুষ অত্যন্ত ভালো। এদিক খেয়াল করেন, মেয়েটার বাবা যখন ষড়যন্ত্র করে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মারছে, ভালো করে বুঝবেন। এইবার পরের দিন সকালবেলা জেলেরা নদীতে মাছ ধরতে গেছে, মাছ পাইছে, বড় একটা মাছ পাইছে। আচ্ছা বলেন তো, বড় মাছ পাইলে গরিবের বাড়িতে নিয়ে যায় না ধনী বাড়ি? ওই এলাকার মধ্যে উনি ছিল ধনী ব্যক্তি, তো এই ধনী ব্যক্তির কাছে যা মাছটা বিক্রি করেছে, এইবার ভালো করে বুঝবেন, সুন্দর করে মাছটা কেনার পরে মেয়েকে ডাক দিয়ে বলে, মা এদিকে আসো, এই মাছটা তুমি সুন্দর করে রান্না করো, আমি দুপুরে কিছু মানুষ নিয়ে খাওয়া দাওয়া করব। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটাকে ধরলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বটিতে নিয়ে মাছটা কাটা শুরু করলেন। মারহাবা কন।
এখনকার মা বোনেরা কি বিসমিল্লাহ পড়ে? কথা কন না কে? স্টার জলসা, জি বাংলা, ধ্বংসগুলো, সোনার বাংলা, এই সিরিয়ালের চ্যানেলগুলো চালু কইরা ওই সিরিয়ালের দিকে তাকায় আর তরকারি কোঠে। এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। তরকারিতে লবণ দিতে ভুলে যায়, মাঝে মাঝে হলুদ দিতে গিয়ে ভুলে যায়। আবার বলে হুজুর আপনি কোন দোকানের হলুদ কিনছেন? 1 চামচ হলুদ দিয়েছিলাম, কোনো রঙই হয়নি। এদিকে ওই শালির হলুদ দিবার মনি নাই, সিরিয়ালের ঠেলায়। কথা কন নাকি আপনারা? হলুদ দিবার মনে নাই দোকানদারের তো, শুনছেন? আসলে কি চালাক, ওই নাটক দেখে ক্রিমিনালি শেখে। কেমনে স্বামী রেখে পরকীয় প্রেম করা যায়, কেমনে স্বামীকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করা যায়, কিভাবে শাশুড়িকে ঘুমের বড়ি খেলে মারা যায়, কিভাবে একটা স্বামীকে হত্যা করে আর একটা স্বামীকে ধরা যায়। এই স্টার জলসা, জি বাংলা, এগুলো সিরিয়ালের মাধ্যমে মা বোনদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এই পাগলিরা এগুলো দেখে তো ডাইনি হয়ে গেছে আর মানুষ দেয়। আগে মুসলমানের ঘর থেকে গুনগুন করে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো, আর এখন যদি দরজায় জানালায় কান লাগান শোনা যায় জীবন মানি জি বাংলা। কথা কয় না? আপনাদের অবশ্যই পীরগাছাতে ডিসেল লাইন নাই। এলাকার মানুষ সব আল্লাহর ওলি, আর এলাকার মহিলারা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। এরা সিরিয়াল বোঝে না। আছে আপনি স্টার জলসা সবকিছু চালু রাখবেন আর হুজুর নিয়ে এসে বলবেন হুজুর ওয়াজ করেন, মহিলারা যেন স্টার জলসা না দেখে। এক মদের দোকানদার হুজুর যায় বলে হুজুর 500 টাকা হাতিয়ে দিলাম, একটু দোয়া করেন আমার ছেলে যেন মদ না খায়। তো ভাই আপনি কি করেন? আমি মদের দোকানদার। তো আমি যদি দোকানদার হয় ছেলে তো মদ খাইতেই পারে, কথা কোন ঠিক কিনা? তা আপনার বাড়িতে এলইডি 42 ইঞ্চি রেডি ডিসেল লাইনের কালো তার ঢুকায় দিয়ে রাখছে, মাসে গেলে বিল দিচ্ছে, আর হুজুরক বলবেন হুজুর আপনার ওয়াজ দেনা বন্ধ করেন, ফাজলামি করেন, হুজুরক নিয়েছে। কথা বলেন যদি বন্ধ করতে চান হুজুরের ওয়াজ লাগবে না। কেসি চেনেন? কথা কয় কেসি চেনেন? আজকেই রাতে যায় ঘুমানোর আগে আস্তে করে কালো তার দেখা দিয়ে দেবেন, হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ। কথা কন ঠিক কিনা? বাড়ির সব চালু রেখে ওয়াজ দিয়ে বন্ধ করবে। নিজে একটু মুসলমান হওয়ার চেষ্টা করে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে। যেন বলেন আমি তিন টাইপের ভিতরে ওয়াজ, নসিহত, ইসলামী সঙ্গীত, কোরআন তিলাওয়াত, গজল সব নিয়ে এসে ওর ভিতর ঢুকে দেবে সারাদিন এগুলো। কথা কন না? তাহলে বউটা ভালো থাকে। আর না হলে দেখে নেন কোন ক্রিমিনালে করে পরে দেখবেন কম্বল চাপাতে মেরে ফেলে। কথা কন ঠিক কি না? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর মহিলাদের ওয়াজ করার সুযোগ নাই। হাতেমার কথা বলে একটা ওয়াজ আমি করতে চাইছিলাম, আসলে ওদিকে আর যাবো না, রাতে 1টা বাজে। আবার এদিকে শোনেন, আগামী 20শে জানুয়ারি, 20শে জানুয়ারি না ফেব্রুয়ারি, আগামী 20 তারিখ শোনেন, আগামী 20 তারিখ ফেব্রুয়ারি আপনারা নিশ্চিন্ত করছেন দ্বিতীয় বাইপাস। এই যে আপনাদের পাশে তো বাইপাস, এটাতে নিশ্চিন্তপুর, বেজোরা, চকপাড়া, দারুল আমার জামি মসজিদ, যে মসজিদে আমি জুমা পড়াই, আমার মসজিদে আগামী 20শে ফেব্রুয়ারি দিনের বেলায় মুফতি আমির হামজা ভাই আসবেন। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আগামী 20শে ফেব্রুয়ারি দিনের বেলায় সকাল 10টা হইতে আসর পর্যন্ত মাহফিল চলবে। আমি বিশেষ আলোচক আছি, চুয়াডাঙ্গার হোসাইন আহমেদ মাহফুজ ভাই আসে, আর প্রধান আকর্ষণ বাদজহর থেকে মুফতি আমির হামজা ভাই আলোচনা করবেন ইনশাআল্লাহ। আগামী 20শে ফেব্রুয়ারি দলে দলে যোগদান দেবেন, সময় থাকলে আসবেন, এই কথাটা এলাকায় প্রচার করবেন। আল্লাহ যুবকদের কবুল করেন, জোরে বলেন আমিন। 5 তারিখ মাজলুম আলেমে দিন 3 বছর পর তারা মুক্তি হয়েছে, আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যুবকেরা তোমাদের দাওয়াত রইল। এদিক খেয়াল করেন, এটা কি করে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা কাটে, কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি। সুবহানাল্লাহ। এবার আংটিটা ধুয়ে মুছে পকেটে রাখছে। দুপুরে মেহমান নিয়ে বাবা খাওয়া দাওয়া শেষ করার পরে বলে মা বাদশার সেই আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন জামার পকেট থেকে বের করে দেয়, বাবা তখন বলে অসম্ভব, অসম্ভব। কি কর, কি কর? অসম্ভব। আমি নিজে গতকালকে তোমার হাতে, তোমার পকেট থেকে আংটিটা নিয়ে নিজের হাতে পুকুরে ফেলাই দিছে, নদীতে ফেলাই দিছে। তুমি পাইলা কেন? তুমি পাইলা কেন? মেয়েটা তখন বলতেছে বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলিয়া তামাশা দেখে না।
সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, আল্লাহ তাআলা আবার মাছের পেটে আংটি পাঠাইয়া তার বান্দিকে হেফাজত করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবা তখন বুঝতে পেরেছে মেয়ে যে ধর্ম পালন করে এটা সত্য ধর্ম, এই ধর্ম আমাদেরও পালন করা উচিত। তখন মা বাবা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই সত্যটা প্রকাশ পেয়ে তারা মুসলমান হয়ে গেল। আল্লাহ ভক্ত শ্রোতা সবাইকে সব কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।